নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রসময়ী ফুলকপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, আদা নিয়েছি পরিমাণ মতো, দুটো টমেটো, একটা ক্যাপসিকাম আর লঙ্কা। ক্যাপসিকামটাকে এরকম সরু সরু করে আমি কেটে নেব। লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে সব কেটে নেব আর টমেটোটাকে ঘষে নেব। সব কিছু আমি রেডি করে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো, আদা আর লঙ্কাগুলোকে কুচি কুচি করে নিয়েছি। আর ফুলকপিটাকে ঠিক এই সাইজে ছোট ছোট করে কেটে নেব সুন্দর করে। কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম, সাথে একটু নুনও দিয়েছিলাম। এবার ফুলকপিটাকে ভালো করে ধুয়ে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন আর পরিমাণ মতো লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এই রকম শুকনো শুকনো আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই, এরকম শুকনো শুকনো মাখাতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আমি ফুলকপিগুলোকে সব ভেজে নেব। ফুলকপিগুলো লাল হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। সব ফুলকপি আমি ভেজে রেডি করে নিয়েছি ঠিক এইভাবে। এবার একটা বাটিতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভিনিগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, আজিনামতো, টমেটো সস, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নেব। যেহেতু আমি ফুলকপির রসময়ী বানাবো, সেই জন্য সমস্ত মশলা একসাথে দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে আদাটা ভালো করে ভেজে নেব। দিয়ে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব, একটু সামান্য নুন দেব, দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট টমেটোটাকে ভালো করে কষিয়ে নিলেই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার টমেটোটা কষানো হয়ে গেছে। ঠিক এই সময় সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখে দিয়েছিলাম মশলার, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর পরিমাণ মতো আমি জল অ্যাড করব। জল অ্যাড করে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারও এসে গেছে। ঠিক এই সময় আমি দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। ঠিক এই রকম হবে গ্রেভিটা দেখতে। এবার ফুলকপিগুলো সব আমি দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত ফুলকপির মধ্যে রসটা ঢুকে যায়। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের রসময়ী ফুলকপি। এই পদ্ধতিতে উপোসের দিন একবার বানিয়ে দেখুন, পরোটার সাথে জাস্ট জমে যাবে।